হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। সো যারা আমাকে চিনেন বা আমার ভ্লগ দেখেন অনেক লং টাইম ধরে, তো তারা হচ্ছে অবশ্যই চিনবেন। এরা হচ্ছে আমার ফ্রেন্ড। আসলে আমার ২-৩ জনই ফ্রেন্ড আছে অ্যান্ড অবভিয়াসলি এরাই তারা। তো একজন হচ্ছে সামিয়া, আরেকজন হচ্ছে হালিমা। তো এভরি উইন্টারে আমাদের জন্য এটা একটা ওকেশনের মতো যে আমরা বের হবই ১ বার বা ২ বার। মানে বেসিক্যালি আমরা সকালবেলা হাঁটতে বের হই উইন্টারে, কারণ এই উইন্টারটা আমরা অনেক পছন্দ করি। আমাদের হাঁটতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, চা নাস্তা খাইতে ভালো লাগে। সো এখন যেহেতু উইন্টার আসতেছে তো প্রবাবলি আমরা আরো সামনে যখন আরো বেশি শীত পড়বে তখন আমরা আরো বের হব। কিন্তু যেহেতু উইন্টার আসতেছে তো এর জন্য ভাবলাম যে না, আমাদের বের হওয়া উচিত। ওরা আমরা সকালে নাস্তা করতে যাই এন্ড আমার আসলে ফ্রেন্ড বলতে ওরা দুইজনই আছে। আমার হাতে গোনা এখন ২-৩ জন ফ্রেন্ডই আছে। তো আসলে আমি ফ্রেন্ডদের সাথে বের হইলে বলতে আমি জাস্ট ওদেরকেই বুঝাই। এন্ড ফ্রেন্ড হচ্ছে আপনার লাইফের এমন একটা জিনিস যাদেরকে মানে খুব ওয়াইজলি চুজ করতে হয়, যে জিনিসটা আমি আগে বুঝতাম না। বাট এখন আমি বড় হইতে হইতে বুঝছি যে কি টাইপের ফ্রেন্ড আপনার মেন্টাল হেলথের জন্য ভালো অ্যান্ড হচ্ছে কারা আসলে লাস্ট অব্দি আপনার সাথে থাকবে বা আপনার পাশে থাকবে, আপনার পিছনে বিচিং করবেন আপনাকে নিয়ে। সো মানে দিন শেষে আমি আসলে ফিল করতে পারলাম যে অ্যাকচুয়ালি স্কুল ফ্রেন্ডরাই হচ্ছে আসল ফ্রেন্ড, যেটা আমি এখন রিয়েলাইজ করি। একটা টাইমে আমি রিয়েলাইজ করতাম না। তো যাই হোক, আমরা হচ্ছে যে মাদানিতে গিয়েছিলাম। এটা দক্ষিণ বনশ্রীর খুব ফেমাস একটা মানে হোটেল আর কি। এটা খুবই অনেক দিন ধরেই চলতেছে এন্ড যারা বনশ্রীতে থাকে তাদের মাঝে এটা খুবই ফেমাস। এটার নাস্তাও কিন্তু খুব মজা। আমার চ্যানেলে এটা নিয়ে অনেক ব্লগ আছে, আমি মাদানির খাবারের অনেক রিভিউ দিয়েছি। তো নতুন করে মাদানির নাস্তা সম্পর্কে আর কিছু বলবো না। অ্যাজ ইউজুয়াল যে নাস্তাগুলা খাই আমরা ওইগুলাই নিয়েছিলাম আর কি। পরোটা, ডাল ভাজি, ডিম। আর মাদানির নর্মালি পরোটা গুলাও অনেক মজা। ওদের পরোটা, রুটি, ডাল ভাজি সবই অনেক অসাধারণ। প্লাস ওদের নেহারিটাও খুব ভালো, যদিও আজকে আমরা নেহারিটা নেইনি কারণ সকাল সকাল কেনজনা তো হেভি খাবার খেতে ইচ্ছা করতেছিল না। কিন্তু এর আগেও একটা ব্লগেও আমি নেহারের রিভিউটা দিয়েছিলাম। আমরা আসলে হাঁটতে হাঁটতে আরো একটু সামনের দিকেও যাই, মানে ১০ তলার ওই দিকে, কারণ আমরা বসে একটু আড্ডা দিতাম। যেহেতু হোটেলে বসে আমরা আড্ডা দিতে পারবো না, তাই আমরা হাঁটতে হাঁটতে ১০ তলা পর্যন্ত যাই অ্যান্ড ওইখানে বসে আমরা চা খাই। আমরা চাইলে মাদানিতে চাটা খেতে পারতাম, বা আমার ফ্রেন্ডরা বলতেছিল যে না, মাদানিতে আমরা চা খাবো না, যেহেতু আমরা আরো কিছুক্ষণ বসবো। তাই আমরা হচ্ছে মানে ১০ তলার ওইখানে গিয়ে আমরা বসি, ওখানে বসে আমরা চাটা খাবো। দেন আমরা হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে চলে যাই আর কি। এটাও হচ্ছে ১০ তলার অপোজিটের একটা গলি দিয়ে আমরা ঢুকে ভিতরে একটা চায়ের দোকান। এটা আসলে এটার নামটাও আমি খেয়াল করি। দুইজনে চা নিলাম, আমি আর সামিয়া। হালিমা হচ্ছে চা খায় না আর কি, ওর চা বেশি একটা পছন্দ না। তো যাই হোক, তো আজকের ব্লগটা এতটুকুই। হোপফুলি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যান্ড আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। সো প্লিজ আপনারা অবশ্যই ভালো লাগলে ভালো অ্যান্ড খারাপ লাগলে খারাপ জানাবেন। তো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আল্লাহ হাফেজ।